এই পেন হোল্ডারটা দেখে আপনারা বলেছিলেন এর ভেতরের সাইডটা কালার করে দিলে ভালো হতো। তো কি কালার করব সেটা আপনারাই না হয় সাজেস্ট করুন, যেই কালারটা বেশি ভোট পাবে সেটাই করে দেবো। তো এবার আজকের ভিডিওতে ফেরা যাক। এইটা বানানোর সময় বোতলের মুখের সাইডটা বাকি থেকে গেছিল, তাই ভাবলাম এটা দিয়ে সেই ছোট্টবেলার একটা ক্রাফট বানাই। আমার মনে হয় আমাদের সমসাময়িক সবার বাড়িতেই এই ক্রাফটটা মোটামুটি বানানো ছিল। প্রথমে বোতলের মুখের অংশটা এইভাবে ঝিরিঝিরি করে কেটে নিতে হবে। এবার প্রত্যেকটা কাটা অংশের মাথার দিকটা এরকম সুচালো করে দিতে হবে। এবার এই কাটা অংশগুলোকে ছড়িয়ে দিতে হবে। আমি এই জায়গাটাতে একটুখানি পদ্ম ফুলের মতন করে নিয়েছিলাম, মানে প্রথমটা একেবারে নিচু করে সেট করেছিলাম, তারপরেটা আরেকটু উঁচু, তারপরেটা আরেকটু উঁচু, তারপর নর্মালি যেরকম আছে সেরকম, আর শেষেরটা ভেতরের দিকে বেন্ড করে দিয়েছিলাম। এইভাবে পুরোটা কমপ্লিট করার পর জিনিসটা দেখতে কিছুটা এইরকম হয়েছিল। এবারে ভেতরের সাইডে যেগুলো বেন্ড করে দিলাম সেগুলোতে একটার সঙ্গে একটা লেগেছিল, তাই জন্য কিছুটা ছোট করে কেটে দিয়েছিলাম। তারপর লাগবে শোলার কিছু কালারিং বল। এর থেকে আমি নিয়েছিলাম হলুদ রঙের ছোট বলগুলো, আর এগুলোকে আটকে দিয়েছিলাম একেবারে ভেতরের দিকে যে স্ট্রিংগুলো বেন্ড করে দেওয়া হয়েছে তার সঙ্গে, আর বাইরের দিকের গুলোর সঙ্গে আটকেছিলাম পিঙ্ক, ব্লু আর গ্রিন কালারের শোলার বল। আমি যখন প্রথম এই ক্রাফটটা দেখেছিলাম তখন আমি ক্লাস 2 বা 3 পড়ি, তখন আমার কাছে শোলার বল ছিল না, তাই এটা তখন ট্রাই করতে পারিনি। আজকে এত বছর পরে ট্রাই করলাম। সাথে এর ছোট্ট একটা খারাপ লাগার দিকও চেঞ্জ করে দিলাম এই ক্যাপটার মধ্যে বসিয়ে, যাতে জলের বোতলের ক্যাপটা ভিজিবল না হয়। হাওয়ার সাথে দুলতে থাকার ব্যাপারটা আমার তো দারুণ লাগে। আপনাদের কেমন লাগলো জানাবেন কিন্তু।